الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء وخاتم النبيين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان ودعا بدعوتهم واستنى بسنتهم واهتدى بهديهم بإيمان وإحسان ويقين إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বর্তমান দুনিয়ার এই ফিতনা ফাসাদের সময়ে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে বর্তমান এই সময়ে সমস্ত দুনিয়ার মুসলমানদের যে কঠিন এবং করুণ পরিণতি এবং এই পরিস্থিতি, এ ব্যাপারে আমাদের করণীয় কি এবং এই সমস্যাগুলো কেন হচ্ছে, আজকের দুনিয়াতে মুসলমানরাই শুধু এত অবহেলিত কেন, এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে উপলব্ধি করা প্রয়োজন। বর্তমান দুনিয়াতে আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মুসলমানদের অনৈক্য। মুসলমানদের মধ্যে পারস্পরিক ঐক্য নাই। মুসলমানদের দুর্দিনে মুসলমানরাই কেউ কারো পক্ষে কথা বলে না। মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা এটাই যে মুসলমানদের মধ্যে পরস্পরে ঐক্য থাকবে না। মুসলমান নিজেদেরকেই নিজেরা দুশ্মন মনে করবে এবং মুসলমানরা একে অপরে দুশ্মনী ভাব এবং ব্যবহার করা শুরু করবে। এজন্য আজকে আমি আপনাদের সামনে অল্প সময়ে মুসলমানদের ঐক্য কেন প্রয়োজন এবং এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, এই ব্যাপারে অল্প সময়ে কিছু আলোচনা করব। বরাবরই বিভিন্ন সময়ে এই কথাটা আলোচনা করি যে ইসলাম দুনিয়াতে এসেছে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে পাঠিয়েছেন আল্লাহর হুকুম এবং আহকামগুলা প্রতিষ্ঠিত করার জন্যে। কুরআনের মধ্যে আল্লাহ পাক তার আহকাম এবং হুকুমগুলো বর্ণনা করেছেন। জনাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহর আহকাম সম্বলিত এই কুরআন, আল্লাহর বিধান সম্বলিত এই কুরআনকে জাতির সামনে বুঝিয়ে দেওয়ার জন্যে এবং এই কুরআনকে প্রতিষ্ঠিত করার জন্যে। কুরআনুল কারীম শুধুমাত্র পড়ার জন্যে না, শুধুমাত্র সম্মান প্রদর্শন করার জন্যে, শুধু বরকতের জন্যে ঘরে রেখে দেওয়ার জন্যে কোরআন দুনিয়াতে আসে নাই।
কুরআন হলো আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা। দুনিয়ার মানুষ কিভাবে চলবে, দুনিয়া কিভাবে চলবে, এই দিক নির্দেশনা হলো কুরআন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়ে পাঠাইছেন। রসুল এই দুনিয়ার জীবদ্দশায় এই কোরআনকে প্রতিষ্ঠিত করে দেখাইছেন। আল্লাহর রসুলের 40 বছর বয়সে কোরআন নাজিল হয়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয় 63 বছর বয়সে। এই মোট 23 বছরের মধ্যে পুরা কোরআন রসুল নিজে আমল করছেন, সাহাবাই কেরামকে দিয়ে আমল করাইছেন এবং কোরআনের বাণী, কোরআনের বিধান, কোরআনের আহকাম, কোরআনের হুকুমগুলো দুনিয়াতে প্রতিষ্ঠিত করে দেখাইছেন। আমরা দেখি যে হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এই কোরআন থেকে মানুষকে নিজেদের সংশোধন হওয়ার জন্য বুঝাইতেন। কোরআন দিয়া কখনো কখনো মানুষকে সংশোধন করতেন, মানুষের ব্যক্তি জীবন, পরিবার জীবনকে সংশোধন করার দিক নির্দেশনা দিতেন। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মাধ্যমে মানুষকে ইবাদত শিখাইতেন, নামাজ শিখাইতেন, নিজে নামাজ পড়তেন, নামাজ উম্মতকে শিখাইতেন। এইরকমভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন অনুযায়ী দুনিয়াতে বিচার কার্য করেছেন, ফয়সালা দিয়েছেন, মানুষের সমস্যার সমাধান দিয়েছেন। মানুষের ব্যক্তিগত সমস্যা, মানুষের ইবাদত সংক্রান্ত সমস্যা, মানুষের পরিবারের সমস্যা, মানুষের সমাজের সমস্যা, রাষ্ট্রের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা এবং বিচার ব্যবস্থার সব কিছু দিক নির্দেশনা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন থেকে দিতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 63 বছরের জীবনে, এই শেষ 23 বছরের জীবনে পুরা কোরআনকে পরিষ্কার ভাষায় স্পষ্টভাবে নিজে পড়ে বুঝাইছেন, ব্যাখ্যা করে বুঝাইছেন এবং এই কোরআনকে আমল করে, এই কোরআনের বিধান নিজে আমল করছেন, উম্মতকে আমল করে শিখাইছেন এবং প্রতিষ্ঠিত করে দেখাইছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় হন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় ছিল তিনি একজন নবী, একজন রাসূল, তিনি একজন শ্রেষ্ঠ বিচারক, তিনি একজন শ্রেষ্ঠ যোদ্ধা, তিনি একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। রাসূলের ইন্তেকালের সময় রাসূলের পরিচয় ছিল এগুলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন নবী ছিলেন এমন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন আল্লাহর প্রেরিত পয়গম্বর, নবী এবং রাসূল ছিলেন, ঠিক তেমনিভাবে মসজিদের ইমাম ছিলেন। মসজিদের নববীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন নামাজ পড়াইছেন। সাহাবাই কেরামের মজলিসে তিনি ওয়াজ করতেন, একজন বড় মাপের ওয়াইজ ছিলেন। সাহাবাই কেরামকে আত্মসংশোধন করাইতেন, তিনি একজন বুজুর্গ ছিলেন, তিনি একজন ইসলাহি মুরব্বী ছিলেন। এবং পাশাপাশি যত সমস্যা হইত সব সমস্যার সমাধান রসুল করতেন, রসুল বিচার করতেন, রসুল রাষ্ট্র চালাইতেন। এমনকি রসুল হাতে তলোয়ার নিয়ে বেঈমান কাফেরদের বিরুদ্ধে সরাসরি নিজে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় অস্ত্রকে সাথে রাখতেন। আল্লাহর নবীর ইন্তেকালের সময়ে কিচ্ছু ছিল না। রসুল যেখানে শোয়া ছিলেন, যে খাটের মধ্যে, এই খাটের মধ্যে শোয়া ছিলেন, রসুলের মাথার আশেপাশে প্রায় কয়েকটা তরবারি ছিল। আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় হওয়ার সময়, আমাদের দুনিয়ার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয় তখন তার সম্পত্তি বন্টন হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় ওনার সম্পত্তি বন্টন করা হয়েছে। স্থাবর কোনো সম্পত্তি রসুলের ছিল না। ব্যবহারিক কয়েকটা জিনিস ছিল। রসুলের ঘরটা ছিল, রসুলের যেই খাটে শোয়া ছিলেন এটা ছিল, ব্যবহারিক কিছু কাপড় চুপড়া ছিল, আর প্রায় 9টা তলোয়ার রসুলের মালিকানাধীন ছিল। এটা হলো রসুলের ইন্তেকালের সময় রসুলের নিজের সম্পদ। সাধারণ কিছু জিনিস ছিল, 9টা তরবারি রসুলের কাছে ছিল, এটা রসুলের মালিকানাধীন। অর্থাৎ রসুল ছিলেন সব দিক দিয়েই দুনিয়াকে
কিছু দেওয়ার জন্যে, দুনিয়ার নেতৃত্ব দেওয়ার জন্যে। কোরআন যেভাবে আসছে রসুল সেইভাবে বুঝাইছেন। কোরআন যেখানে নির্দেশ দিছে নামাজ পড়ানোর, সেখানে রসুল নামাজের ইমামতি করছেন। কোরআন যখন খারাপ মানুষকে ভালো বয়ানের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, সংসদ দেওয়ার মাধ্যমে মানুষকে বুঝিয়ে শুনিয়ে আল্লাহর দিকে ধাবিত করার জন্য নির্দেশ করছেন, তো রসুল এই কাজটাই করছেন। যখন কোনো বেঈমান কাফেররা ইসলামের উপরে আঘাত করত, তখন আল্লাহর কোরআন যখন নির্দেশ করত, রসুল তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হইতেন। কোরআন যখন নির্দেশ করত, রসুল মানুষের বিচার করতেন। কোরআন যখন নির্দেশ দিত, রসুল অপরাধীদেরকে শাস্তি দিতেন। কোরআন যখন রসুলকে নির্দেশ দিত, তখন কোরআন অনুযায়ী রসুল রাষ্ট্র পরিচালনা করতেন। রসুলের ইন্তেকালের সময় দেখা গেছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন ক্ষমতার অধীনে, রসুলের কর্তৃত্বে, রসুলের শাসন ক্ষমতার অধীনে, রসুলের তরবারির নিচে, রসুলের পতাকার নিচে প্রায় 9.5 লক্ষ বর্গমাইল এলাকা ছিল। আল্লাহ রসুল শাসক ছিলেন, প্রায় 9.5 লক্ষ বর্গমাইলের শাসক ছিলেন। বিশাল বড় সালতানাত, বিশাল বড় এলাকা, ওই এলাকার শাসক ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হলেন, এক রসুলের অধীনে, রসুলের নেতৃত্বে, রসুলের আয়ত্তে ছিল পুরা উম্মাহ, 9.5 লক্ষ বর্গমাইল এবং প্রায় 1,25,000-এর উপরে মুসলমান। অমুসলিমরাও ছিল রসুলের শাসনের অধীনে। অনেক অমুসলিমরাও, অনেক অমুসলিম এলাকাও সন্ধির মাধ্যমে, সমঝোতার মাধ্যমে রসুলের কর্তৃত্ব মেনে রসুলের শাসনের অধীনে ছিলেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় হিসাব করে দেখা গেছে, ঐতিহাসিকগণ লেখেন 9.5 লক্ষ বর্গমাইল রসুলের কর্তৃত্বে ছিল। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে, ইন্তেকালের সময় প্রায় 1.25 লক্ষ সাহাবী দুনিয়াতে ছিল, মুসলমান ছিল। আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তখন উম্মতের সর্বসিদ্ধান্ত অনুযায়ী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুলের স্থলাভিষিক্ত বানানো হইল। রসুলের পরবর্তী খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে, ওনার পরিচয় কি? ওনার পরিচয় তো আমরা সবাই জানি, বাকি সংক্ষিপ্তভাবে আমি যে পরিচয়টা দিব সেটা হলো, আল্লাহর রসুলের পরে, আল্লাহর রসুলের পরে এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এবং রসুল যেমন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন, আর সবচেয়ে শ্রেষ্ঠ এবং উন্নত মানুষই শাসক ছিলেন। এজন্য রসুলের দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে রসুলের এই দায়িত্ব, কোন দায়িত্ব? শাসকের দায়িত্ব, দুনিয়াকে পরিচালনার দায়িত্ব, শাসনের দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব, অর্থনৈতিক দায়িত্ব, বিচার ব্যবস্থার দায়িত্ব, দুনিয়াকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে রসুলের পরে এই উম্মতের সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি যিনি, ওনাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইলেন। উনার খেলাফতের সময়ে পুরা উম্মাহ এক, দুনিয়ার সমস্ত মুসলমান, ইসলামের পরিধি বাড়তেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হন, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মুসলমান মুজাহিদিনদেরকে, যোদ্ধাদেরকে লাগায় রাখছেন যুদ্ধ করার জন্যে, অমুসলিমদেরকে দ্বীনের প্রতি দাওয়াত দেওয়ার জন্যে, আল্লাহর দুশমনদেরকে দ্বীনের প্রতি দাওয়াত দেওয়ার জন্যে। তাদের কাজ ছিল তারা দ্বীনের প্রতি দাওয়াত দিত, ইসলামের সৌন্দর্য জাতির সামনে তুলে ধরত, অমুসলিমদের সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরত এবং নির্দেশ করত, দেখো দুনিয়া আল্লাহর, এই জমিন আল্লাহর, এই জমিনে আল্লাহর হুকুম চলবে, তোমরা ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবা। যখন তারা ইসলাম গ্রহণ করত, মুসলমানরা তাদেরকে ভাই বলে গলায় জড়ায় নিতেন এবং তাদের অঞ্চলটাকে মুসলমানদের অঞ্চলের অন্তর্ভুক্ত করে ফেলত। আর যারা আল্লাহর হুকুমকে, আল্লাহর ঈমান আনবে না, আল্লাহর হুকুম লঙ্ঘন করবে, তাদের দাওয়াত গ্রহণ করে নাই, তাদের প্রতি দ্বিতীয় নির্দেশনা ছিল, তোমরা ইসলামের দাওয়াত গ্রহণ না করলে নিজেরা নিজেদের ধর্মের উপরে অবস্থান থাকো, বাকি যেহেতু দুনিয়া আল্লাহর, জমিন যেহেতু আল্লাহর, আল্লাহ যেহেতু সব কিছুর স্রষ্টা, তো এই দুনিয়ার কর্তৃত্ব চলবে আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, শাসন ব্যবস্থা চলবে আল্লাহর নির্দেশনা অনুযায়ী, কোরআন অনুযায়ী দুনিয়ার শাসন ব্যবস্থা চলবে। তোমরা তোমাদের ধর্মে থাকো, কোনো আপত্তি নাই, বাকি ইসলামী শাসন ব্যবস্থার অধীনে থাকো, ইসলামী শাসন ব্যবস্থাকে মেনে তার অধীনে তোমরা বসবাস করো, তোমাদের সর্বাত্মক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব মুসলমানদের।
এটা ছিল মুসলমানদের পক্ষ থেকে দ্বিতীয় দাওয়াত। এই দাওয়াত যদি তারা গ্রহণ করত তাইলেও তাদেরকে মুসলমানদের অঞ্চলের অধীন করে নেওয়া হতো এবং তাদের সার্বিক নিরাপত্তা এমনকি তাদের মন্দিরের ভিতরের নিরাপত্তা, মন্দিরে তারা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে তাদের ধর্ম পালন করার নিরাপত্তা এবং তাদের মন্দিরের ভিতরে, তাদের ঘরের ভিতরে তাদের উপাসনা, তাদের মূর্তির নিরাপত্তাও মুসলমানরা দিত। যদি কেউ এই দাওয়াতটাও গ্রহণ না করত তখন তৃতীয় পর্যায়ে মুসলমানদের মুজাহিদিনদের পক্ষ থেকে দাওয়াত থাকতো, তোমরা যেহেতু আল্লাহর হুকুম মানবা না, ইমানও আনবা না, আবার আল্লাহর কর্তৃত্ব গ্রহণ করবা না, আল্লাহর নাফরমানি করবা, আবার দুনিয়ার ক্ষমতাও তোমাদের হাতে থাকবে, আল্লাহর রাজত্বটাকেও মানবা না, আল্লাহর হুকুমটাও মানবা না, তো এই দুনিয়াতে তোমাদের থাকার কোনো অধিকার নাই। আসো, তোমাদের সাথে আমাদের যুদ্ধ হবে, আমরা আল্লাহর গোলাম, তোমরা তোমাদের পক্ষে তোমরা কাফের, তোমরা আল্লাহর দুশমন, আমরা আল্লাহর গোলাম, আসো আমাদের সাথে তোমাদের যুদ্ধ হবে, যুদ্ধে যদি তোমাদের জয় হয় তাহলে তোমরা আমাদের অঞ্চল নিয়ে নিবা, আমরা শেষ হয়ে যাব, আর যদি আমাদের বিজয় হয় তাহলে তোমাদের অঞ্চল আমাদের অধীনে থাকবে। এই কথার উপরে তৃতীয় দাওয়াতে তৃতীয় পর্যায়ে মুসলমানদের সাথে অমুসলিমদের যুদ্ধ হইত। এই অবস্থাই চলতেছিল সারা দুনিয়াতে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বিভিন্ন অঞ্চলে এই তিন দাওয়াত দিয়া মুসলিম মুজাহিদিনদেরকে পাঠাইছেন। আল্লাহ রসুল যখন ইন্তেকাল করেন তখন মদিনায় তেমন বেশি কোনো সাহাবায়ে কেরাম ছিল না, অধিকাংশ সাহাবায়ে কেরাম বিভিন্ন অঞ্চলে ছড়ায় ছিটায় ছিলেন এই কাজে। আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একক করে রাখছেন এবং ওনারও কাজটা ছিল এটাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় হন, যখন রসুল দুনিয়া থেকে বিদায় হচ্ছেন, এই অবস্থায় বিদায় হওয়ার পূর্ব মুহূর্তে রসুল যেই কাজটা করছেন, রসুলের জীবনের শেষ কাজ, বিদায় হওয়ার পূর্বে রাষ্ট্রীয় বড় কাজের মধ্যে সর্বশেষ কাজ ছিল হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল কোনো একটা অঞ্চলে যুদ্ধ করার জন্য পাঠাইছেন। ওনাদের বাহিনীটা মদিনা থেকে মাত্র কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পর রসুল দুনিয়া থেকে বিদায় হয়েছেন। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, রসুলের কাজটা এটাই ছিল এবং রসুল চাচ্ছিলেন যে সারা দুনিয়াতে ইসলামের আলো জ্বালাবেন, সারা দুনিয়াতে আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করবেন। রসুলের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন, এই কাজটাই করছেন, দুনিয়ার সমস্ত অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়া। মুসলমানদের মধ্যে যদি কেউ বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে, আল্লাহর কোনো ইবাদতকে অস্বীকার করে, তখন তাদেরকে শায়েস্তা করা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে উম্মাহ এক ছিল, পুরা দুনিয়ার সমস্ত মুসলমানদের একজন নেতা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, এবং এই একক নেতার নেতৃত্বে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ ছিল। মুসলমানদের ঐক্যের ফলে কি হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ঐতিহাসিকগণ লিখেন যে হযরত আবু বকর সিদ্দিকের এলাকাকে পরিমাপ করে দেখা গেছে, জরিপ করে দেখা গেছে প্রায় 11.5 লক্ষ বর্গ মাইলে আবু বকর সিদ্দিকের শাসন ক্ষমতা। রসুলের ইন্তেকালের সময় ছিল 9.5 লক্ষ বর্গ মাইল, এখন আরো 2 লক্ষ বর্গ মাইল বাড়ছে আবু বকর সিদ্দিকের সময়। ওই দিক দিয়ে অমুসলিম কাফের বেঈমানেরা শুরু থেকেই, যখন তৎকালীন সময়ের 2টা পরাশক্তি ছিল, রুম এবং পারস্য, এই 2 পরাশক্তি যখন মুসলমানদের হাতে পরাজয় হইল, তখন থেকেই তারা মুসলমানদের বিরুদ্ধে, তখন থেকেই কিভাবে মুসলমানদেরকে শেষ করা যাবে। এদিকে মুসলমানদের অবস্থান আস্তে আস্তে বাড়ে। আবু বকর সিদ্দিকের সময়ে মুসলমানরা প্রায় 2 লক্ষ বর্গ মাইল আরো পরিধি বৃদ্ধি পায়। তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসেন, দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ক্ষমতায় বসানো হয়। দুনিয়ার সমস্ত আলেমদের ঐক্যমতে এই সিদ্ধান্ত যে রসুলের পরে দুনিয়ার সমস্ত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলমানদের মধ্যে, দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর সিদ্দিক, আর আবু বকর সিদ্দিকের পরে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এবং আবু বকর সিদ্দিকের পরে ওনাকেই শাসন ক্ষমতা দেওয়া হয়েছে। এর মানে হলো ইসলাম চায় দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যিনি হবেন, তিনি হবেন শাসন ক্ষমতার অধিকারী, তিনি হবেন নেতৃত্বের অধিকারী, যিনি নামাজ পড়াইতে পারবেন, তিনি হবেন সমাজের নেতা। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, ওই জিনিসটা থেকে যখন আমরা সরে আসছি, তখন থেকে আমাদের অধঃপতন শুরু হয়েছে।
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলেন, আবার পুরা উম্মাহকে একসাথে নিয়ে ওনার কাজ উনি করলেন। মুসলমানদের পরিধি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকলো, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে লাগলো এবং দুনিয়ার সবচেয়ে বড় বড় পরাশক্তিগুলো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতায় থাকা সময়ে তাদের পরাজয় হয় এবং আজকের বর্তমান ইউরোপ পর্যন্ত, ইটালি পর্যন্ত, আমাদের চীন পর্যন্ত, এই ভারতবর্ষ পর্যন্ত ইসলামের মুসলমানদের অগ্রযাত্রা শুরু হয় এবং মুসলমানরা দলে দলে প্রবেশ করতে শুরু করে। এই অবস্থায় বেঈমান কাফেররা দেখলো যে এইভাবে মুসলমানদের অগ্রযাত্রা বন্ধ করা যাবে না। 9.5 লক্ষ থেকে 11 লক্ষ আসছে, 11 লক্ষ থেকে বৃদ্ধি হতে হতে লক্ষ লক্ষ বৃদ্ধি হইতেছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ঐতিহাসিকগণ লেখেন, জরিপ করে দেখা গেছে 22.5 লক্ষ বর্গমাইল ওনার অধীনে, প্রায় অর্ধেকের বেশি বাড়ছে। তখন তারা চিন্তা করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে। উনি যেইভাবে ইসলামের অগ্রযাত্রা উনার দ্বারা যেইভাবে শুরু হয়েছে, ওনাকে বন্ধ করতে না পারলে, ওনাকে খতম করতে না পারলে, ওনাকে থামানো না গেলে ইসলাম বাড়তেই থাকবে। তখন ওনাকে শহীদ করে, এই ঘটনা আপনাদেরকে শোনাইছি, মসজিদের নামাজ, ফজরের নামাজরত অবস্থায় ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু ইমামতি করতেছিলেন। উনার পিছনে সর্বপ্রথম কাতারে যে লোকটা দাঁড়াইছে মুনাফিক ছিল, লোকটা খঞ্জন নিয়ে দাঁড়াইছে, ওনাকে আঘাত করছে। ওই অবস্থায় উনি আহত হয়েছেন। 2-3 দিনের মধ্যে উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। হযরত ফারুক আজমকে দুনিয়া থেকে বিদায় করার পরে হযরত উসমান ইবনে আফফানকে দায়িত্ব দেওয়া হয়েছে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দায়িত্ব সুন্দরভাবে আদায় করছেন। পুরা উম্মাহ এখনো এক। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার মাধ্যমে উম্মার মাঝে কোনো ফাটল সৃষ্টি করতে পারে নাই। উম্মাহ এক। যখন সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ থাকে তখন এই মুসলমানদেরকে কেউ কিচ্ছু করতে পারে না। তখন তারা চিন্তা করলো যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শাসনামল খুব সুন্দর চলতেছে, মুসলমানরা এক, কোনো পার্থক্য হয় না, মুসলমানদের মধ্যে কোনো বিবাদ হয় না, কোনো কিচ্ছু হয় না। ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করলো, মুসলমানদের নেতাকে মেরে ফেললে মুসলমানদের কোনো ক্ষতি হয় না। তখন তারা কৌশল করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ শুরু করছে মুসলমানদের মাধ্যমে। মুসলমানদের মধ্য থেকে এক শ্রেণীর মুনাফিকদের মাধ্যমে তারা উসমান ইবনে আফফানের বিরুদ্ধে বিদ্রোহ করছে। বিদ্রোহ করে ওনাকে ওনার ঘরের মধ্যে বন্দি করে এক পর্যায়ে ওনাকে শহীদ করছে। অনেক লম্বা দাস্তান, এগুলা ঘটনা বলার সময় নাই, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি আসল বিষয়টা বোঝানোর জন্যে। হযরত উসমান ইবনে আফফানকে শহীদ করে উনি রোজা অবস্থায় ছিলেন, উনি কোরআন তেলাওয়াত অবস্থায় ছিলেন। উনার ঘরে পিছন দিক দিয়ে ঘরে প্রবেশ করে বেঈমানরা উনাকে শহীদ করছে। উনার রক্তে আল্লাহর কোরআন রঞ্জিত হয়েছে, উনাকে শহীদ করে দেওয়া হয়েছে। এখন তারা মুসলমানদের দ্বারা বিদ্রোহ ঘটায়া, মুসলমানদের দ্বারা নিজের নেতার বিরুদ্ধে বিদ্রোহ ঘটায়া উনাকে শহীদ করছে। এখন মুসলমানদের মধ্যে তারা মুনাফিকরা 2 দল করে ফেলছে এবং মুসলমানদের বড় বড় নেতাদের সামনে, গভর্নরদের কাছে গিয়া উল্টা, তখন তো আজকের মতো ইন্টারনেট ছিল না, মুহূর্তের মধ্যে খবর ছড়াইতো না, দূত মারফত খবর পাঠাইতে হইতো। হযরত উসমান ইবনে আফফানকে শহীদ করার পরে সাহাবায়ে কেরামের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার অধীনে দূত পাঠানোর আগে গন্ডগোলের মাঝখানে মুনাফিকরা কিছু কিছু দূত পাঠাইয়া দিছে, শামে পাঠাইছে, কুফায় পাঠাইছে, বিভিন্ন অঞ্চলে পাঠাইয়া দিছে। তখন এই ঘটনাকে কেন্দ্র করে হযরত উসমান ইবনে আফফানের ইন্তেকালের পরে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে মুসলমানদের শাসক বানানো হয়। একদিকে সমস্ত মুসলমানরা, মদিনার সমস্ত মুসলমানরা মিলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শাসক বানায়, খলিফা বানায়। উনি ওনার দায়িত্ব শুরু করছেন সুন্দরভাবে, সমস্ত মুসলমানদেরকে নিয়ে উনি ওনার আগের মতো দায়িত্ব পালন করবেন। কিন্তু এইখানে আইসা সমস্যা হয়, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করলো, যারা মেরে ফেললো, উসমানের শাহাদতের বদলা নেওয়ার জন্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বাধ্য করছে, দাবি উঠাইছে। এইখানে এই দাবি নিয়ে হযরত উসমানকে, খলিফাকে শহীদ করছে, খলিফাকে হত্যা করছে। এই খলিফা হত্যার বিচার চায়, এই বিচারকে সামনে নিয়ে মুসলমানরা 2 ভাগে বিভক্ত হয়ে গেছে এবং 2 ভাগে সাহাবায়ে কেরাম চলে আসছেন, মুসলমানদের নেতৃত্ব চলে আসছে 2 ভাগে। আলী রাদিয়াল্লাহু আনহুকে পেশ করা হয়েছে, আপনি ওনার শাহাদতের বিচার করেন, বদলা নেন, যারা ওনাকে শহীদ করছে এদের বিচার করেন। কিন্তু যিনি ক্ষমতায় আছেন উনি তো জানেন কি অবস্থা। এখানে একজন নেতা প্রায় হযরত উসমানকে শহীদ করার সময় দেখা গেছে 44 লক্ষ বর্গমাইলের শাসক তিনি। 44 লক্ষ বর্গমাইলের এত বড় একজন শাসককে
উনার ঘরের ভিতরে বন্দি করে দুর্বৃত্তরা ওনাকে শহীদ করে দেয়। বোঝার চেষ্টা করেন যে এই অবস্থায় ইসলামী সালতানাতের অবস্থা কি ছিল, রাষ্ট্রের অবস্থাটা কেমন ছিল, এবং ক্ষমতাধর যারা ছিলেন, খলিফা যারা ছিলেন, খলিফার আশপাশে যারা ছিলেন, উজির নাজির যারা ছিলেন, তাদের অবস্থা কি ছিল, কত বড় বিশৃঙ্খলা সেখানে হয়। এই বিশৃঙ্খলার মাধ্যমে যখন আলী রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় পাইলেন, উনি পুরা অবস্থার মধ্যে একটা পুরা শহরের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। এমনকি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সভাসদগণের মধ্যে, উনার আশেপাশের লোকদের মধ্যে, উনার আশেপাশের সরকারি কর্মকর্তাদের মধ্যে মুনাফিকরা চলে আসছিল, যার কারণে বিরুদ্ধবাদী যারা ছিল, বিদ্রোহ পার্টি যারা ছিল, তাদের ক্ষমতা এমন ছিল যে তারা তো তাদের ক্ষমতা বলে তো শহীদ করছে খলিফাকে, এবং পরবর্তী যিনি খলিফা হয়েছেন ওনার উপরেও তারা কর্তৃত্ব চাপ সৃষ্টি করছে যেন বিচার না করে। যিনি খলিফা হয়েছেন উনি জানে, যিনি পরিস্থিতির শিকার হয়েছেন উনি জানে কি অবস্থা। যারা দূরে ছিলেন তারা সেই পরিস্থিতি বুঝতে পারেন নাই। মুসলমানদের অনেক বড় একজন নেতা ছিলেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের অনেক প্রিয় একজন সাহাবী এবং রসুলের চাচাতো ভাই, অনেক প্রিয় একজন সাহাবী এবং কাতিবে ওহী ছিল। রসুলের দ্বারে বসে থেকে কোরআন লিখতেন, রসুলের উপরে কোরআন নাজিল হইতো, রসুল ওনাকে দিয়ে কোরআন লেখাইতেন। অনেক বড় মাপের সাহাবী। তখনকার সময়ে উনি ছিলেন উসমানের জমানায়, উনি ছিলেন শামের গভর্নর। তখন উনি অনেক দূরে ছিলেন, উনিও দাবি করছেন যে উসমানের হত্যার বিচার করেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে। অনেক বড় বড় সাহাবী ছিলেন, এমনকি হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্যন্ত, যে আগে হযরত আলীর হত্যা, উসমানের হত্যার বিচার করো তারপরে বায়াত হবো। এই বিচার কার্যকে সামনে নিয়ে, বিচার প্রার্থী মুসলমানদের অবস্থাকে সামনে নিয়ে, বিচারের দাবিকে সামনে নিয়ে মুসলমানরা দুই ভাগে বিভক্ত হয়। বিশাল লম্বা ঘটনা, মুসলমান দুই ভাগে বিভক্ত হয়। মুসলমানদের মধ্যে পরস্পরে এই দুই দলে বড় বড় দুইটা যুদ্ধ হয়। প্রায় 70,000 মুসলমান দুই যুদ্ধে এবং এর আগে পরের গণ্ডগোলে মুসলমানের তলোয়ারে মুসলমানরা আঘাতপ্রাপ্ত হয়ে শহীদ হয়। উভয় পক্ষে মুসলমান, উভয় পক্ষে বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন। এমনকি এক পক্ষে তো হযরত আম্মাজান আয়েশা, এক যুদ্ধে হযরত আম্মাজান আয়েশা ছিলেন যুদ্ধের সেনাপতি। এই অবস্থায় মুসলমানদের মধ্যে ফাটল দেখা দেয়, দুই ভাগে বিভক্ত হয়। মুনাফিকরা তাদের কাজে সফল হয়, পুরা মুসলমানদেরকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া হয়। ইসলামের ঐতিহাসিকগণ লেখেন, পুরা ইসলামী দুনিয়ার মধ্যে, পুরা ইসলামের ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হয় মুসলমানদের এই সময়টাতে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে যে মুসলমানরা দুই ভাগে বিভক্ত থাকে, শেষ পর্যন্ত এই গন্ডগোল চলতেই থাকে। মুসলমান দুই ভাগে বিভক্ত, গন্ডগোল চলতেই থাকে। এক পর্যায়ে দুর্বৃত্তরা, সন্ত্রাসীরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে, উনাকেও মেরে ফেলে। উনার শাহাদাতের পরে উনার ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দেওয়া হয় খেলাফতের। হযরত হাসান চিন্তা করলেন, মুসলমানরা, আমার নানার উম্মতেরা আজকে দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে, ইসলাম কখনোই এটাকে বরদাস্ত করে না। আমার নানাজি কখনোই এটাকে পছন্দ করতেন না, সব সময় মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার তালিম দিতেন। আজকে একটা পরিস্থিতিকে সামনে নিয়ে মুসলমান দুই ভাগে বিভক্ত, অমুসলিমরা সুযোগ খুঁজে ইসলামের উপর আঘাত করার, অমুসলিমরা সুযোগ খুঁজে। সুতরাং উনি চিন্তা করলেন, আমি আমার ক্ষমতা বলে মুসলমানদের দুই দলকে ঐক্যবদ্ধ করে ফেলবো। উনি ছিলেন খলিফা, উনাকে খেলাফত দেওয়া হয়েছিল, উনাকে খলিফা বানানো হয়েছিল। হযরত হাসান এই চিন্তা করে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে প্রস্তাব পাঠাইছেন, দেখেন আমার আব্বা খলিফা ছিলেন, আব্বার ইন্তেকাল হয়ে গেছে, আব্বা থাকা অবস্থায় এই পর্যন্ত মুসলমানদের মধ্যে ফাটল দেখাই দিছে, দুই দলে বিভক্ত, উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিচার করা হয় নাই, আর আপনারা আমার আব্বার হাতে বায়াত গ্রহণ করেন নাই, যার কারণে মুসলমান দুই খলিফার অধীনে, দুই আমিরের অধীনে, দুই নেতৃত্বের অধীনে এত বছর ছিল। এখন আমি খলিফা হয়েছি আমার আব্বার পরে, পুরা উম্মত আমাকে খলিফা বানাইছে। এখন আমি চাই এই গন্ডগোল শেষ হয়ে যাক। আমি মনে করি আপনার হাতে আমার ক্ষমতা দিয়ে দিলে সব শেষ হয়ে যাবে। আপনি আমার চাচা হন, আপনি আমাদের মুরব্বী, রসুলের বড় মাপের একজন সাহাবী, আপনি, আপনার হাতে আমার পুরো দায়িত্ব দিয়ে দিলাম, আমার খেলাফতের সব কিছু আপনার হাতে দিয়ে দিলাম। এখন আমি ঘোষণা দিচ্ছি, আমিও আপনার হাতে বায়াত হইলাম। আমার ঘোষণা হলো, দুনিয়ার সমস্ত মুসলমানদের এক আমির, একজনই এখন খলিফা, একজনই নেতৃত্ব। এই ঘটনার পরে পুরা উম্মাহ আবার ঐক্যবদ্ধ হয়ে গেছে একক নেতৃত্বে। যে ধারাবাহিকতা আসছিল ইসলামের, রসুলের ইন্তেকালের সময় দেখা গেছে 9.5 লক্ষ বর্গমাইল, আবু বকর সিদ্দিকের ইন্তেকালের সময় দেখা গেছে 11.5 লক্ষ বর্গমাইল, আলী হযরত উমর ফারুকের ইন্তেকালের সময় দেখা গেছে 22.5 লক্ষ বর্গমাইল, উসমানের ইন্তেকালের সময় দেখা গেছে 44 লক্ষ বর্গমাইল।
রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যে কয়েক বছর সময় ছিল, যখন মুসলমানরা বিভক্ত ছিল দুই ভাগে, তখন 1 ইঞ্চি 1 ফুটও মুসলমানদের সীমানা বৃদ্ধি পায় নাই। নিজেরাই তো মারামারি, নিজেদের মধ্যেই যুদ্ধ, নিজেরাই নিজেদের মধ্যে সংঘাত, তাহলে আর সামনে কিভাবে অগ্রসর হবে? 1 ইঞ্চি 1 ফুট জমিও মুসলমানদের সামনে অগ্রসর হয় নাই। হে আমার প্রিয় ভাইরা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার মিলাই দিলেন, আমিরে মুআবিয়ার নেতৃত্বে যখন পুরা উম্মত আবার এক হয়ে গেছে, উনি 18 থেকে 19 বছর পর্যন্ত শাসন ক্ষমতা চালাইছেন। উনার ইন্তেকালের সময় দেখা গেছে 64,66,000 বর্গমাইল মুসলমানদের ক্ষমতা বল, মুসলমানদের ক্ষমতার তলে, মুসলমানদের পতাকার নিচে, মুসলমানদের তলোয়ারের নিচে, মুসলমানদের শাসন ক্ষমতার অধীনে 64,66,000 বর্গমাইল। বুঝাইতে চাই এই জিনিসটা, যখন মুসলমানরা পরস্পরে বিবাদ সৃষ্টি করছে, যখন মুসলমানরা পরস্পরে গণ্ডগোল করছে, যখন মুসলমানরা পরস্পরে মারামারি করছে, মুসলমানদের পরস্পর যখন অনৈক্য ছিল, ঐক্য ছিল না, তখন মুসলমানদের সব ধরনের ক্ষতি হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহুর এই শাসনামলের কয়েক বছর মুসলমানদের সীমানা বৃদ্ধি পায় নাই, নতুন নতুন কোনো অঞ্চল ইসলামের ছায়াতলে আসে নাই। এই যখন শেষ হয়ে গেছে, তখন আমিরে মুআবিয়ার শাসনামলে আবার সব কিছু সুন্দরভাবে শুরু হয়েছে, দেখা গেছে অর্ধেকের বেশি বৃদ্ধি। এইরকম এই জন্যে আজকে আমাদের এই জিনিসটা বুঝতে হবে, মুসলমানদের মধ্যে অনৈক্য, এটা ইসলাম কখনোই সমর্থন করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাফাররাকু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। আল্লাহর রজ্জু মানে আল্লাহর কুরআন এবং রাসূলের সুন্নাহকে, আল্লাহর বিধানকে তোমরা ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। নিজেরা ওয়ালা তাফাররাকু, নিজেরা ইখতিলাফ করবে না, ইন্তেশার করবে না, নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করবে না। হে আমার প্রিয় ভাইরা, আজকে বর্তমান সময়ে আমাদের এই অবস্থা কেন? এর সবচেয়ে বড় কারণ হলো আজকে আমরা মুসলমানরা দ্বিধা বিভক্ত। মুসলমানদের হাজারো দল, মুসলমানদের হাজারো মত। একটা মসজিদে 3 ধরনের মুসলমান পাওয়া যায়, এক ইমামের পেছনে নামাজ পড়ে 5 ধরনের মুসলমান পাওয়া যায়, এক মহল্লায় বসবাস করে, এক কোরআন পড়ে, এক রসুলের উপরে বিশ্বাস করে, কিন্তু দল মতের কোনো অভাব নাই। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, ইসলাম এই তাফরিকের জন্য আসে নাই, অনৈক্যের জন্য ইসলাম ঐক্যের শিক্ষা দেয়। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, কেমন ঐক্য মুসলমানদের মধ্যে থাকতে পারে? নিজেদের মধ্যে পরস্পর ঝগড়া বিবাদ তো সব থাকবে, কিন্তু ইসলামের স্বার্থে, মুসলমানদের সামাজিক স্বার্থে, বৃহত্তর স্বার্থে মুসলমানদেরকে ঐক্য হতেই হবে। আজকে দেখেন, দুনিয়ার কোথাও মুসলমানদের নিরাপত্তা নাই, দুনিয়ার কোথাও মুসলমানদের নিরাপত্তা নাই। কেন? গত জুমায়, আগের জুমায় আপনাদের সামনে বলছি, হিন্দুদের জন্য পক্ষে কথা বলার মধ্যে মতো রাষ্ট্রীয় ক্ষমতা আছে, বৌদ্ধদের মতো কথা, তাদের বৌদ্ধ ধর্মের মানুষের পক্ষে কথা বলার মতো চীনের মতো এত বড় রাষ্ট্র ক্ষমতা আছে, হিন্দুদের পক্ষে কথা বলার মতো রাষ্ট্র ক্ষমতা আছে, খ্রিস্টানদের পক্ষে কথা বলার মতো অনেকগুলো রাষ্ট্র আছে, ইহুদিদের মতো তাদের পক্ষে কথা বলার মতো তাদের একটা রাষ্ট্র আছে। কিন্তু মুসলমানদের রাষ্ট্র যে নাই এমন না, মুসলমানদেরও তো অনেক রাষ্ট্র আছে, মুসলমানদের ক্ষমতাধর রাষ্ট্র আছে, মুসলমানদের অনেক বড় বড় রাষ্ট্র আছে, মুসলমানদের অনেক বড় বড় নেতা আছে, কিন্তু তাদের মধ্যে দ্বিধা বিভক্ত। এক দেশের মুসলমান আরেক দেশের মুসলমানকে পছন্দ করে না, এক দেশের সাধারণ বিষয়গুলা নিয়ে, সাধারণ বিষয় নিয়ে, যার কারণে মুসলমানদের পক্ষে কথা বলার মতো মুসলমান শেষ হয়ে যায়, মুসলমানদেরকে দেশ থেকে উধাও করে দেয়। আরাকান থেকে, নিজের দেশ থেকে মুসলমানদেরকে লাখ লাখ মুসলমানদেরকে বের করে দেওয়া হয়, কেউ কথা বলার মতো কেউ নাই, কেউ কিচ্ছু বলে না যে এই কাজটা কেন করবা। আরে মানুষই আমি বাদ দিলাম, একটা কুকুরকেও যদি আপনি জুলুম করেন, মানুষ তো কথা বলবে, আর একটা প্রাণী তুমি কেন কষ্ট দিতেছো কেন? আজকে একটা কুকুরের যে মূল্য দুনিয়াতে আছে, একটা সাধারণ প্রাণী শুয়োরের একটা মূল্য যে দুনিয়াতে আছে, এই দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এতটুকু মূল্য আছে বলে মনে হয় না। কেন? আমাদের নিজেদের কর্মের ফল, নিজেদের অনৈক্যের কারণে, নিজেদের দোষের কারণে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এই জন্য নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। আজকে আমাদের বাংলাদেশে কোনো সমস্যা হোক, কোনো আল্লাহ না করুক, কোনো সমস্যা যদি হয়, আমাদের বাংলাদেশেও তো মুসলমানদের ভাগের অভাব নাই। কেউ সুন্নি, কেউ ওহাবি, কেউ আহলে হাদিস, কেউ হানাফি, কেউ মাযহাবি, কেউ মুকাল্লিদ, কেউ গায়রে মুকাল্লিদ, কেউ আবার বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জামাত, কেউ জাতীয় পার্টি। দল মতের অভাব নাই, এগুলো তো নাম কারা নাম যেগুলা আমাদের মুখে মুখে আছে, এগুলা ছাড়াও নাম না জানা কত পার্টি আছে, কত দল আছে। আল্লাহ না করুক আমার উপরে আঘাত আসুক, ওরা বলবে সে তো ওহাবি, আমরা সুন্নি, মারো, খুশি হবে। হ্যাঁ আমার প্রিয়, এটা বোঝা উচিত। আহলে হাদিস যারা আছে
এদের উপরে যদি কেউ হামলা করে আমরা খুশি হবো, এরা তো আহলে হাদিস, এরা আমাদের মসজিদে এসে জুরে আমিন বলে, এদেরকে মারুক। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এইখানেই আমাদের সমস্যা। সমস্ত ভেদাভেদ আমাদেরকে বলতে হবে, সমস্ত ভেদাভেদ বলতে হবে, এবং মুসলিম হিসাবে আমাদের পরিচয় এটা মানতে হবে, আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, যে কথাটা বললাম, আলী রাদিয়াল্লাহু আনহু সময়ে মুসলমানদের মধ্যে যুদ্ধ হয়েছে পর্যন্ত, 70,000 মুসলমান শহীদ হয়েছে পর্যন্ত, নিজেদের তলোয়ারে নিজেরা আঘাত করছে। ওই সময়ও নিজেদের চরিত্রগতভাবে নিজেরা কেমন মিল ছিলেন ঐতিহাসিকগুলো উল্লেখ করেছেন, বিভিন্ন কিতাবে এই ঘটনাটা আছে। একজন সাহাবী, উনি যুদ্ধ করতেন আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ হয়ে দিনের বেলায়, আর খানা খাইতেন হযরত আমিরে মুআবিয়া তাবুতে গিয়া। বুঝেন না কথাটা? চিন্তা করেন বিষয়টা, যুদ্ধ চলতেছে, তরবারির যুদ্ধ চলতেছে, দিনের বেলা যুদ্ধ হয়, একজনের আঘাতে একজন মরে যায়, 70,000 মুসলমান দুইটা যুদ্ধ এবং এর আগে পরে সংঘাতে শহীদ হয়। এমন রক্তক্ষয়ী সংঘর্ষের সময়ে যখন খাবারের সময় হয়, যুদ্ধ বন্ধ, খাবারের সময় দেখা যায় উনি যুদ্ধ করেন এক পক্ষে, খাবার খান আরেক পক্ষে। একজন জিজ্ঞেস করলেন, আপনি যুদ্ধ করেন আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে হইয়া, আমাদের বিরুদ্ধে তলোয়ার চালান, আবার খাবার খাইতে আসেন আমাদের এখানে। তখন উনি বলছেন, এখানের খাবার আমার কাছে মজা লাগে, আর আমি আমার আদর্শগতভাবে যে ইখতিলাফ হয়েছে, যেটা নিয়ে গন্ডগোল হয়েছে, ওই গন্ডগোলের ক্ষেত্রে আমি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে, আমার সমর্থন ওনার পক্ষে, কিন্তু খানা মজা লাগে তোমাদের এখানে, এই জন্য এখানে খাই। চিন্তা করেন, এখানে কেউ কথা বলে না, আমাদের এখানে খাইতে আসবা গেলে চলে যাও, আমাদের এখানে খাইতে আসবা গেলে মেরে ফেলবো, খানাতে কেউ বিষ মিশায় দেয় না, খাইতে আসলে কেউ গ্রেফতার করে ফেলে না। তোমরা আমার বিরুদ্ধে তলোয়ার উঠাইতেছো, এমনই হইতে পারে আমার সাথে বসে খাইতেছো, সকালে যখন আমার বিরুদ্ধে তলোয়ার উঠাইবা, তুমি আমি সামনাসামনি হলে তোমার তলোয়ারে আমি মরতে পারি, কিন্তু যুদ্ধ চলতেছে। ওই যুদ্ধটার সময়ও এখন চিন্তা করেন নিজেদের মধ্যে মায়া, মমতা, মোহাব্বত কি ধরনের ছিল। মতানৈক্য ছিল, এটা অন্য বিষয়, সেই মতানৈক্যর কারণে তো যুদ্ধই হইতেছে, কিন্তু আমার জাতের কারণে তো কোনো সমস্যা নাই। আমি ইমানদার, তুমিও ইমানদার। আজকে আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে পরস্পরে যেই বিভেদ, মুসলমানদের মধ্যে পরস্পরে যেই হিংসা, বিদ্বেষ, ঘৃণা, নিজেদেরকে যে শত্রু মনে করি, এগুলা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল না, এগুলা আমাদের স্বর্ণযুগের মধ্যে ছিল না। এই জন্যে ওনাদের যুদ্ধের পরে ওনাদের মিটমাট হয়েছে, একটা পর্যায়ে এসে মীমাংসা হয়েছে, আর আমাদের যুগ যুগ চলে যায়, কোনো মীমাংসা হয় না। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, মীমাংসা হবেও না। এই জন্য আমাদেরকে এই জায়গাটায় উপলব্ধি করতে হবে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। পরস্পরে এই আয়াত অনেকবার শুনাইছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। কোরআনে আল্লাহ বলছেন, মুসলমানদের স্বভাব এমন হওয়া উচিত, নিজেরা পরস্পরে মায়া, মমতা, মহব্বতের বন্ধন নিজেদের মধ্যে খুব নরম দিল, ঝগড়া করে না, বিবাদ করে না, গালিগালাজ করে না, একদম মিল মহব্বত। আর আল্লাহর দুশমনদের সাথে তারা কঠিন। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এই জন্য ঐক্য গড়ে তুলতে হবে আমাদেরকে, বৃহত্তর স্বার্থে ঐক্য গড়ে তুলতে হবে আমাদেরকে। মুসলমান যেই হোক, যত বড় গুনাহগারই হোক, এই মহল্লার চোর হোক, ডাকাত হোক, প্রতিদিন মদ খায় হোক, কিন্তু সে মুসলমান, তার প্রতি আমার সহমর্মিতার নজর রাখতে হবে। এমন না সে মদখুর, সে শেষ হয়ে যাক, না, আরে ভাই তাকে বোঝানোর চেষ্টা করেন, ফিরে আসবে। যত বড় গুনাহগারই হোক না কেন, মুসলমান সে আমার ভাই, এটা বুঝতে হবে। যত বড় গুনাহগারই হোক না কেন, মুসলমান সে আমার ভাই। যত বড় দ্বন্দ্বই থাকুক, দ্বন্দ্ব মিটমাট হবে, ঝগড়া হবে, ঝগড়া মীমাংসা হবে, কিন্তু মুসলমানের উপরে আঘাত আসলে, মুসলমানের একজনের উপরে বিপদ আসলে আরেকজন হাসবে, খুশি হবে, এমনটা যেন কখনো না হয়। এমনটা হইলে আমাদের ধ্বংস অনিবার্য। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাকে বুঝার তৌফিক আমাদেরকে দান করেন, বুঝার তৌফিক দান করেন। আমরা অনেক বড় বিপদের সম্মুখীন, বাংলাদেশ এখন অস্তিত্বের সম্মুখীন। এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অস্তিত্বের সম্মুখীন, যেমনভাবে কাশ্মীর অস্তিত্বের সম্মুখীন, যেমনভাবে আরাকান অস্তিত্বহীনতার সম্মুখীন, ঠিক তদ্রূপভাবে আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের অস্তিত্ব হুমকির মুখে। এই জন্য আমাদেরকে, বাংলাদেশ যেহেতু মুসলমানদের দেশ, যে যাই বলুক, এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী এই কথা বলেই নিজেকে গর্ব করে যে আমি মুসলমান, আমি ফজরের নামাজ পড়ি, কোরআন না পড়ে ঘর থেকে বের হয় না। সুতরাং যে যাই বলুক, এখনো পর্যন্ত বাংলাদেশ মুসলমানদের দেশ, বাংলাদেশ অধিকাংশ মুসলমানের দেশ। এই দেশে মুসলমানরা বসবাস করে, ইসলামের নামের উপরে ইংরেজ থেকে এই দেশ স্বাধীন হওয়ার সময় এই দেশে ইসলাম কায়েম হবে, এই কথার উপরে এই দেশকে আলাদা করা হয়েছিল ভারত থেকে। সুতরাং যেহেতু মুসলমানদের দেশ, মুসলমানদের দেশের স্থায়িত্ব, মুসলমান
মুসলমানদের দেশের নিরাপত্তা, মুসলমানদের দেশের সব কিছু ইসলামের উপরে, ইসলামকে মানার উপরে। যেহেতু মুসলমানদের দেশ, ইসলামের বাহিরে আমাদের নিরাপত্তা আসবে না, ইসলাম ছাইরা আমাদের কোনো স্বাধীনতা আসবে না। স্বাধীনতা টিকায় রাখতে হলে ইসলামকে আঁকড়ে ধরতে হবে, স্বাধীনতাকে মজবুত রাখতে হলে ইসলামকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। এবং নিজেরা এই দেশে শান্তিপূর্ণভাবে থাকতে চাই, আমাদের পরিবার পরিজন নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, সব কিছুর মূল হইল ইসলামের উপরে। ইসলাম যতটুকু পালিত হবে, আল্লাহর হুকুম যতটুকু পালিত হবে, ঈমান যতটুকু মজবুত থাকবে এই দেশের মানুষের, এই দেশ ততটুকু শান্তিতে থাকবে। যতটুকু ইসলাম থেকে মানুষ দূরে সরবে, ঈমান থেকে দূরে সরবে, আকায়েদ থেকে দূরে সরবে, তত এই দেশে মুসলমানদের মধ্যে অশান্তি বিরাজ করবে। একটা পর্যায়ে আসবে মুসলমান ব্যাপকভাবে ইসলাম ছাড়া শুরু করবে, দেশের অস্তিত্ব হুমকির মুখে, দেশের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। এই জন্যে দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, আমাদের নিজেদের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে আমাদেরকে ইসলামের উপরে আমল করা, ইসলামকে মজবুতভাবে আঁকড়ে ধরার চেষ্টা করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।